সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার দাবিতে রংপুরে জামায়াতের মহাসমাবেশ। মুরাদনগরে নারী শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর পেছনে দুই ভাইয়ের বিরোধ। মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করে জানালো র্যাব। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, টার্গেট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা সহ বিত্তশালীরা। আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং ইসরায়েলি বর্বরতা থামছেই না, গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, জনগণ তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কার পক্ষে। দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে রিজভী বলেন, নেতাকর্মীদেরকেও অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্সিতে চলবে বলেও দলটির এই নেতা। অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব খুনির বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে চলছে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ। দুপুরে জেলা স্কুল মাঠে এই মহাসমাবেশ শুরু হয়। এর মধ্য দিয়ে 17 বছর পর রংপুরে বড় পরিসরে রাজনৈতিক ময়দানে ফিরল দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির ও জামায়াতের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত রয়েছেন। সাধারণ মানুষের ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ গড়ার জন্য লড়াই করছে জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বিলুপ্ত হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি। এনসিপির হাতকে শক্তিশালী করা এবং তরুণ নতুন নেতৃত্বকে বেছে নেয়ার আহ্বানও জানান নাহিদ। গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। ফলে সেই সিস্টেমের বিলোপ করে নতুন দেশ গঠনের জন্যই এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক জানান, বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রতিশোধ নিতে শাহপরান মব তৈরি করে নারীকে নির্যাতন ও অশ্লীল ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন। ঘটনার পর শাহপরান সহ অভিযুক্তরা আত্মগোপন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শাহপরানকে গ্রেপ্তার করা হয়। মামলায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদের ধরতে অভিযান চলছে। এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণে যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। অস্তিত্বই নেই, তবু হর হামেশাই হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি। 5 আগস্টের পর এমন প্রতারণা বেড়েছে আশঙ্কাজনক হারে। বাদ যাচ্ছেন না সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। সম্প্রতি এমন প্রতারণার অভিযোগে রাজধানী থেকে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলছেন, চাঁদার দাবিতে কোনো ফোন পেলেই জানাতে হবে পুলিশকে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন।
আপনার টাকা দিয়ে আমি অস্ত্রগুলো আবারও কিনবো না আপা। আমার নেতা কর্মীর অপারেশন আধা ঘন্টা পরে 1 টাকা দিলে বলতে হবে আপা, কত দেবেন বলেন? 500-1000 টাকা আমার যেমন সামর্থ্য ভাই। কত? 500 বা 1000 সর্বোচ্চ। আমি কি রাস্তার ভিক্ষুক? আর একটা সন্তান ধরে নিয়ে আস। শুনলে মনে হবে কণ্ঠটি শীর্ষ সন্ত্রাসী আরমানের। এভাবেই ভয়েস ক্লোন করে শীর্ষ সন্ত্রাসীদের নাম করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র। কখনো দলের ছেলেদের সমস্যার কথা, কখনো আবার নিজের সমস্যার কথা বলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে চক্রটি। আমি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীর গডফাদার আরমান, চাঞ্চল্যকার ডিবি হত্যা মার্ডার কেসের আসামি আরমান কথা বলছি। সম্প্রতি এক নারী উদ্যোক্তাকে ফোন করে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাওয়া হয় চাঁদা, না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিরাপত্তা চেয়ে জিডি করেন ওই নারী। মিরপুরের অনেক ছেলেপেলেদেরকে অনেক টাকার দরকার, আর্মস কেনা লাগবে এবং অস্ত্র কেনার জন্য, এবং অনেক মামলা খেয়ে আছে ছেলেপেলেরা, জেল হাজতে আছে, ওদের জামিনের পারপাসে আমাকে প্রত্যেককে হেল্প দিতে চাঁদা বলতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে চাঁদার প্রসঙ্গে যাব না। কোন দলের লোক, আওয়ামী লীগ না বিএনপি? আমি বলি শোনেন, আমি যে দল আসে, যে সরকার আসে, আমি তার হয়ে কাজ করি। শুধুমাত্র ওই নারী নয়, দণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে নিয়মিত কল আসে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী কিংবা বাড়ির মালিকদের কাছে। সম্প্রতি এমন চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কিছু কিছু চক্র বিভিন্নভাবে ফোন দিয়ে চাঁদা দাবি করে। আমাদের কাছে এরকমই একটি তথ্য আসে, তথ্যের ভিত্তিতে আমরা একটা চক্রকে শনাক্ত করতে পারি। চক্র শনাক্ত করে আমরা 3 জনকে যাবত গ্রেপ্তার করেছি। উদ্ধার করা হয় 52টি মোবাইল ফোন, 190টি সিম কার্ড, 2টি ল্যাপটপ, 1টি ট্যাব, 8টি ভুয়া সরকারি ও বেসরকারি সিল, 5টি নকল আইডি কার্ড, 20টি নাম ঠিকানা লেখা বই ও ডিকশনারি এবং নগদ 20,000 টাকা। 190টার মতো আনরেজিস্টার্ড সিম পেয়েছি এবং 62টার মতো আমরা মোবাইল পেয়েছি। কোন ডেটে কার কাছ থেকে কোন মাধ্যমে কত টাকা পেল এটারও একটা হিসাব, সেটারও একটা রেজিস্টার বই আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। পারতপক্ষে এরা কোনো সন্ত্রাসী নয়, এরা প্রতারক। ধর্নাঢ্য মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বিভিন্ন জেলা সমিতি কিংবা ফোরামের ফোন ডিরেক্টরি থেকে। মেম্বার ডিরেক্টরেটের ভিতরে ডিটেইল সেখানে আপনার মোবাইল নাম্বার, তার পরিচয় এগুলো আছে। ওইটা দেখে তারা এরকমভাবে টার্গেট করে সেখানে ফোন দেয়। ফোন দিয়ে তারা এই গল্প কাহিনী এবং ভয় ভীতি প্রদর্শন করে তারা চাঁদাটা দাবি করে। তবে এ ধরনের ফোন কলে আতঙ্কিত না হয়ে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। মোবাইল ফোনে হুমকি ধামকি দিয়ে শীর্ষ সন্ত্রাসীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তাহলে সেক্ষেত্রে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করুন, আমাদের ডিবি পুলিশকে অবহিত করুন। কোন নাম্বার থেকে ফোন এসেছে নাম্বারটি আমাদেরকে দিয়ে সহায়তা করুন। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জালে এনে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এসব চক্রকে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের তৎপরতার কথাও জানান এই কর্মকর্তা। এক ব্যক্তির একাধিক আইডি কার্ড। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী বাজারে বেড়ে গেছে বেশিরভাগ সবজির দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে চালও। তবে গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিলছে। স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও আদা রসুনের দর। এদিকে চাষের মাছ আর নদীর মাছের দামে দ্বিগুণ পার্থক্যে দিশেহারা ক্রেতা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে থরে থরে সাজানো বর্ষার রঙিন সবজি, এসব দেখে চোখ জুড়ালেও কিনতে গিয়ে হোঁচট খান ক্রেতা। কচুল্লতি, বরবটি, বেগুন, কাঁচামরিচ, করলা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকায়। চিচিঙ্গা, পটল, পেঁপের দর 40 থেকে 60-এর ঘরে। ইনকামের তুলনায় এত সবজি বেশি, আসলে খুবই কষ্টসাধ্য। উৎপাদন যারা করে তারা তো ঠগেই আর কি, ঠিক আছে, মানে মাঝখানে যারা থাকে মিডলম্যান, এরাই কিন্তু লাভবান হয় বেশি। 3 সপ্তাহ ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সরু চাল। প্রতি কেজি মিনিকেটের দাম 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ওষুধ মিনিকেট আছে, শর্টেক্স মিনিকেট আছে 75 কেজি পড়ে। যে বস্তা ছিল 3700 হয়ে গেছে বর্তমানে 4150, 4100 এরকম। প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 800 টাকা ও খাসির মাংস 1000 থেকে 1200 টাকায় বিক্রি হলেও তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এটি বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া প্রতি ডজন ডিমও মিলছে আগের দামেই 110 থেকে 20 টাকায়। খুচরা বাজারে আমরা 110 টাকা ডজন বিক্রি করতেছি, আর সাদাটা 100 টাকা। 60 টাকা 55 টাকা এভাবে করে বেচা হচ্ছে ব্রয়লার। এদিকে প্রতি কেজি চাষের রুই 380 থেকে 450, তেলাপিয়া 250 থেকে 280, পাঙ্গাস 200 থেকে 250, কই 280 থেকে 300, পাবদা ও শিং 400 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষের মাছ আর নদীর মাছের দামে দ্বিগুণ পার্থক্যে দিশেহারা ক্রেতা।
ডাবল পার্থক্য, এটা তো অনেক পার্থক্য। কারণ যারা হচ্ছে আমরা চাকরি করি তাদের জন্য তো আসলে আমাদের তো ফিক্সড ইনকাম, আমাদের তো ইনকামে আসলে একটা জায়গাতে ফিক্সড, তো আমাদের জন্য এটা টাফ হয়ে যায়। চাষের রুই 500 টাকা বিক্রি হয়, 400 টাকা বিক্রি হয়, নদীর রুই 800 700, মানে ডাবল হয়ে যায় অনেক সময়। পেঁয়াজ, রসুন, আদা, আলু আগের দামই স্থিতিশীল রয়েছে। এর মধ্যে প্রতি কেজি পেঁয়াজ 55 থেকে 60, রসুন 120 থেকে 200, আদা 140 থেকে 220 ও আলু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 118 ফিলিস্তিনির। আহত হয়েছে 5 শতাধিক। উপত্যকাটিতে গণহত্যা চালাতে এবার ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নৃশংস ইসরায়েল, এমন মন্তব্যই করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজায় 85% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মানবতা ভুলে নির্মমভাবে গাজায় হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। তাদের লাগাতার হামলায় গাজা এখন পরিণত হয়েছে একটি বিশাল কবরস্থানে। একের পর এক হামলায় গত 24 ঘন্টায় সেখানে নিহত হয়েছে আরও 118 জন, আহত হয়েছে আরও 5 শতাধিক মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছেন 73 জন, যাদের মধ্যে 33 জন ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এছাড়া দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় 13 জন, গাজা শহরের পশ্চিমে মুস্তফা হাফেজ স্কুলে 16 জন নিহত হয়েছে। গাজার আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি, বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে গাজায় গণহত্যা চালাতে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া গাজায় শিশুদের পরিস্থিতি খুবই ভয়াবহ। টানা বোমাবর্ষণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ঔষধের সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজার প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে, নয়তো উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সর্বশেষ খান ইউনিসের 2টি এলাকায় উচ্ছেদ আদেশ দেয়া হয়েছে। সেখানে প্রায় 80,000 মানুষ বাস করে। এমন বাস্তুচ্যুতির আদেশ গাজার বাসিন্দাদের জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করেছে বলে জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 16 জন। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাবনার সাথিয়ায় ঢাকা পাবনা মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত 10 জন। ভোরে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পূর্ব পাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গতরাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে 6 যাত্রী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 2,500 মানুষ। এবার গ্রামাঞ্চলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বল্প সামর্থ্যের মধ্যেও যথাসম্ভব চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানালেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বরিশাল থেকে তুহিন হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। বরিশাল সদরে চরবাড়িয়া, কাশীপুরের ইউনিয়ন সহ প্রায় সব এলাকাতেই বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। মশার যন্ত্রণায় দিনের বেলাতেও মশারি টানিয়ে রাখতে হয়। ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় সচেতন করা ছাড়া তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই অবস্থায় আতঙ্কে বাসিন্দারা। দিনে কয়েল জ্বালাই রাখি এবং রাত্রেও কয়েল জ্বালাইয়া রাখি এবং মশারি টানাই ঘুমাই, কিন্তু গ্রামে তো কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং গ্রামের লোক তো অনেক আক্রান্ত হইতে আছে। দেখা যায় যে শহর কেন্দ্রিক যেরকম মশা নিধন ব্যবস্থা আছে, ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে মশা নিধনের কোনো ব্যবস্থা নাই। আমরা ডেঙ্গু সম্পর্কে কিচ্ছুই জানি না। জ্বর হইলে উপজেলায় যাই, আমরা কোনো সেবা হইতেছি। ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হলেও পরীক্ষা এবং উন্নত চিকিৎসা নিতে যেতে হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখ লাল এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা সেই রোগীদের রেফার করি যে আপনারা সদর হাসপাতালে যান। সচেতনতার জন্য আমরা রোগীদেরকে বলি বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য, কোথাও যেন পানি জমা না থাকে, মশারি টানানোর জন্য, কয়েল জ্বালানোর জন্য।
সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে, যার কারণে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু মশার ব্যাপারে আমাদের কোনো ইউনিয়নে কোনো সরকার আজ পর্যন্ত আমরা কোনো পাই নাই, সাহায্য সরঞ্জাম ওষুধ পানি এগুলো আমরা কিছু পাই নাই। যদি আমাদের সরকার দেয় তাহলে আমরা ইউনিয়ন পক্ষ থেকে আমরা এটা চেষ্টা করব। উপজেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য বিভাগে আক্রান্ত রোগীদের যথাসম্ভব চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কিছু কিছু হাসপাতালে খুব কম সংখ্যক চিকিৎসক কিন্তু রোগীদের চিকিৎসা দিচ্ছে, আর চিকিৎসা সামগ্রী তেমন কিছু প্রয়োজন হয় না, সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে আছে। শুধু শহর নয়, গ্রাম অঞ্চলেও বাড়াতে হবে মশক নিধন কার্যক্রম ও সচেতনতা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুরে সুরমা নদীতে সেতু না থাকায় দুর্ভোগে পোহাচ্ছে কয়েক লাখ মানুষ। লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ফেরি, তাই দ্রুত সুরমা নদীতে একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে, জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। কুলেন্দ্রশেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের দোয়ারা বাজার সদরের আজমপুরস্থ সুরমা নদীতে ব্রিজ না থাকায় একটি ফেরি দিয়ে প্রতিদিন 20,000 যানবাহনে প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এছাড়া দোয়ারা বাজার ও ছাতক উপজেলার কয়েক লাখ মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ফেরি পারাপারের জন্য ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। অসুস্থ রোগীকে জেলা সদর হাসপাতাল কিংবা সিলেটে নিয়ে যেতে পড়তে হয় নানান বিড়ম্বনায়। তাই একটি সেতু নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। ছাতকও যায়, সিলেট যায়, সুনামগঞ্জও যায়, দোয়ারা বাজারও যায়। এই রাস্তাটি চলাচল করে যারা এদিকে যায়। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই রাস্তাটি, কিন্তু এখানে ব্রিজ না থাকার কারণে এখানে মানুষ যোগাযোগ করতে পারে না। প্রতিটা মানুষ দুর্ভোগ এবং কষ্টের মধ্যে এই ফেরি পারাপার হয়ে সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, ছাতক বিভিন্ন জায়গায় যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষের যে কি কষ্ট, এর মধ্যে যদি কোনো রোগী বা কোনো অসুস্থ মানুষ থাকতো তাইলে তো যে অবর্ণনীয় কষ্টই তো, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এখানে যদি একটা ব্রিজ হয়, এলাকার মানুষ খুব উপকৃত হবে। দোয়ারা বাজার ফেরিঘাটের আরেক পাশে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া ফেরি পারাপারের দিকেও একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এই সড়কের প্যারালাল একটা রোড রয়েছে, যেখানে এলজিডির বর্তমানে একটা ব্রিজ নির্মাণাধীন রয়েছে। তো ওই ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন আমাদের ধারণা ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া ওদিক দিয়ে চলাফেরা করবে। তো সেক্ষেত্রে তখন হয়তো আর আমাদের ফেরিটির প্রয়োজন হবে না। আর জাস্ট ইন কেস যদি ট্রাফিক বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমরা এখানে নতুন একটা ব্রিজ তৈরি করার জন্য আমরা স্টাডি শুরু করব। লাখো মানুষের ভোগান্তি লাঘবে সেতু নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে 14 দিনে কমপক্ষে 63 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ। শুক্রবার প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রায় 700 কোটি রুপির সম্পদের ক্ষতি হয়েছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। প্রবল বর্ষণে রাজ্যটিতে 5 শতাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের সব জেলায় আগামী 7 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে মান্ডি, সেখানে 17 জন মারা গেছেন ও নিখোঁজ কমপক্ষে 40 জন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চূড়ান্ত বাধা পেরিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে টানা 29 ঘন্টা বিতর্কের পর 4 ব্যবধানে বিলটি পাশ হয়। এ নিয়ে ট্রাম্পের নিজ দলেও প্রবল বিরোধিতা ছিল। প্রতিনিধি পরিষদে 218-214 ভোটে বিলটি পাশ হয়েছে, যেখানে সিনেটে পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলেই বিলটি আইনে পরিণত হবে। বিশাল কর ছাড় ও বিপুল ব্যয়ের লক্ষ্যে আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিলটি পাশ হয়েছে। কংগ্রেসের বাজেট দপ্তরের অনুমান, এ বিলের কারণে পরবর্তী 10 বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট ঘাটতি আরও $330,000 কোটি বাড়বে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার দাবিতে রংপুরে জামায়াতের মহাসমাবেশ। মুরাদনগরে নারী শ্লীলতাহানির ভিডিও ছড়ানোর পেছনে দুই ভাইয়ের বিরোধ। মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করে জানালো র্যাব। রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি, টার্গেট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা সহ বিত্তশালীরা। আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং ইসরায়েলি বর্বরতা থামছেই না, গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অ্যামনেস্টির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টা, এর আগে সন্ধ্যা 7টার দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।